যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালেদ হোসেন। তিনি বলেন, এরই মধ্যে কমিশন গঠন হয়েছে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাউফল ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, হজের খরচ আরও কমানোর চেষ্টা করছে সরকার। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। জুলাই গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে গুরুত্ব দেয় প্রশ্ন ওঠে কতদিনে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেবে সরকার। তবে ভোটের পথে যে এগুচ্ছে দেশ তা স্পষ্ট হয় ৩ মাসে সার্চ কমিটি আর ৩.৫ মাসে নির্বাচন কমিশন গঠনের পরই। প্রধান উপদেষ্টা মহোদয় যে তারিখ ঘোষণা করবেন সেই তারিখে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। ধর্ম উপদেষ্টা জানালেন, আগামীতে যারা দেশ পরিচালনা করবেন তাদের পথ সুগম করতে যত দ্রুত সম্ভব নির্বাচন দিবে সরকার। পলিটিক্যাল কালচার আমরা হারিয়ে ফেলেছিলাম, আমরা এটাকে ফিরিয়ে আনতে চাই। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করবেন, যারা ম্যান্ডেট পাবেন, আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব। আমরা ক্ষমতা ধরে রাখতে আসি নাই, আমরা আগামী দিনে যারা আসবেন রাষ্ট্র চালাবেন তাদের জন্য পথ সুগম করতে এসেছি। ল অ্যান্ড অর্ডার প্রতিষ্ঠিত হতে হয়, না হলে নির্বাচন দেওয়া যাবে না। এগুলো করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। বাউফল ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রামে শহীদ আইনজীবী সাইফুল ইসলামের পরিবারকে ১ কোটি টাকা সহায়তা দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, হত্যাকারীদের ছাড় দেয়া হবে না। অপরাধী যারা তাদের ছাড় দেওয়া হবে না। একটা চক্র চেয়েছিল একটা সহিংসতা, দাঙ্গা হাঙ্গামা তৈরি করার জন্য, কিন্তু আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। হজের জন্য যতটা সম্ভব খরচ কমানো হয়েছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, হজযাত্রা আরো সহজ করতে চেষ্টায় আছে সরকার। আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি যাতে ভাড়া সহনশীল হয়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।